রাতটা অনেক গভীর হয়েছিল, কিন্তু ঘুম আসতেছিল না। রুমের টেবিলের উপরে একটা পুরনো খাম পড়ে আছে, ভেতরে চিঠি, উপরে লেখা তন্ময়ের জন্য। তো আমি ধীরে ধীরে চিঠিটা খুলি। ভেতরে লেখা, তুমি যদি এটা পড়ো বুঝবা আমি আর নেই। আমার হাত কাঁপছিল, মনে পড়লো সেই মেয়েটার মুখ, মাইশা। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একসাথে কলেজে যাওয়া, আর প্রতিদিন ঝগড়া করে আবার মিটমাট হয়ে যাওয়া। আমাদের গল্পটা ছিল ঠিক পুরনো সিনেমার মতো। একদিন মাইশা হঠাৎ বলল, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে প্রমাণ দাও। আমি হাসলাম, বললাম, ভালোবাসা কি প্রমাণ দেওয়া যায়? ভালোবাসলে কি প্রমাণ দিতে হয়? মাইশা রাগ করে বলেছিল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি যদি আমাকে ফিরে পাও তখন বুঝবা তুমি আমায় সত্যি ভালোবাসো। সেই দিনটার পর থেকে মাইশা হারিয়ে গেল। আমি অনেক খুঁজেছি ওকে, কলেজে বন্ধুদেরকে জিজ্ঞেস করেছি, এমনকি ওর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। বাড়িতে জিজ্ঞেস করেছি, আর সবাই বলল ও এখন অনেক দূরে। প্রায় 2 বছর কেটে গেল। আমি এখন একটা অফিসে চাকরি করি। বাইরে থেকে যতই হাসি, ভেতরে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন রাতে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, হয়তো কোনোদিন একটা হাই আসবে, একটা মেসেজ আসবে। তারপর একদিন ডাকপিয়ন একটা খাম এনে দিল, প্রেরক মাইশা রহমান। চিঠিতে লেখা, আমি জানি তুমি এখনো অপেক্ষা করো। আমি ক্যান্সারের ভুগছি, সময় খুব কম, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি চাইনি তুমি আমার জন্য কষ্ট পাও। তুমি আমার কষ্ট দেখো, তাই দূরে গিয়েছিলাম। তুমি হাসলে আমি বেঁচে আছি, আর যদি তুমি কাঁদো বুঝবা আমি এখনো তোমার পাশে আছি। চিঠির নিচে একটা স্কেচ, দুজন মানুষ এক ছাতার নিচে বৃষ্টিতে ভিজছি। আমি জানলার বাইরে তাকালাম, বৃষ্টি পড়ছে হালকা করে। ছাতাটা খুলে বাইরে বেরিয়ে গেলাম। মনে হচ্ছিল মাইশা এখনো পাশে দাঁড়িয়ে আছে। একটা কণ্ঠ যেন বাতাসে ভেসে এলো,